নমস্কার বন্ধুগণ, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে এই ভুটান সিরিজে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আজ আমরা লেপচাখা থেকে জয়ন্তীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটা গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেলাম লেপচাখা থেকে আঁকাবাঁকা পথে 30 থেকে 40 মিনিটের মধ্যে জয়ন্তীতে আমরা একটা হোমস্টে নিয়েছিলাম, তার নাম ছিল লিও হোমস্টে। সেখানে আমরা আমাদের ব্যাগপত্র রেখে খাওয়া দাওয়া করে যত জলদি সম্ভব হলো বড় মহাকাল এবং ছোট মহাকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনারা যত জলদি এই ট্রেকটা শুরু করবেন ততই আপনাদের জন্য মঙ্গল, যত রাত করবেন ততই এটি ততটাই বিপজ্জনক হয়ে ওঠে। সুতরাং আপনারা এই ট্রেকিংটা জলদি সকাল থেকে শুরু করুন। ছোট মহাকাল বড় মহাকাল ট্রেকিং। সবাই বল আমরা কোথায় যাচ্ছি? এইদিকে সবাই বল। ছোট মহাকাল বড় মহাকাল। চলো ছোট মহাকাল বড় মহাকাল। এই ভিডিওটা আমি খুবই রেখেছি, অর্থাৎ যে জিনিসগুলো তুলেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি বিশেষ কিছু বলতে চাই না, আপনারা এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করুন। যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। রাস্তাটা রাত হয়ে যাবে। ও আসো, ও চলে আসবে, ছেড়ে দাও, জল পাবো। এই রাস্তাটা যাওয়ার জন্য আপনারা গাড়ির ব্যবস্থাও করতে পারেন, সাফারি। তার জন্য আগের থেকে আপনাদের যোগাযোগ করতে হবে। আমাদের ইচ্ছা ছিল পায়ে হেঁটেই যাওয়ার, সেই জন্য আমরা সময় থাকতে হেঁটে হেঁটেই জয়ন্তী রিভার বেড থেকে চলে এসেছিলাম। মাঝে মধ্যে আপনারা এখানে দোকান পাবেন, চাইলে কিছু খাবার দাবার খেয়েও নিতে পারবেন। রেস্ট নিন, আস্তে আস্তে করে যান, মনের জোর রাখুন, ঠিক পৌঁছে যাবেন। করেছি। আমরা ছোট মহাকাল চলে এসেছি। ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ছোট মহাকাল। ওই যে আমাদের 4 বন্ধু, আমরা 6 বন্ধু হেঁটে হেঁটে এসেছি। ওখানে 4 জন, আমরা 2 জন আছি। তো আমরা এই 5 কিলোমিটারের মতো পুরো রিভার বেড থেকে ট্রেকিং করে এসেছি। তো এটা খুবই কষ্টকর, কিন্তু আপনারা মনে জোর রাখবেন, একমাত্র মনের জোর রাখলে এটা সম্ভব। ছিল। আমরা 12:30 থেকে ট্রেকিং স্টার্ট করেছি, এখন বাজছে আপনার এখন বাজে 1:50 বাজে। তো 1.5 ঘন্টাতে আমাদের পুরো ট্রেকিং হয়েছে। মাঝে আমরা কোথাও ব্রেক নিইনি, কোথাও ছবি তুলিনি। ছবি তুলেছি কিন্তু কোনো ছবি তুলে খুব কম সময়ের জন্য। নামতে 20 মিনিট লাগবে ওই সাধু বাবাটা বলে, কিন্তু উঠতে বড় জোর 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা, 4:30 টাকা নামতে হবে।
ঠান্ডাতে লোক খায়। এই সামনেই দেখছেন, এরপরে এই এবড়ো খেবড়ো রাস্তা শেষ, এরপর সিঁড়ি ধরে আপনাদেরকে উপরে উঠে যেতে হবে। এখানটায় আপনাদের হবে আসল ধৈর্য এবং শক্তির পরীক্ষা। এখানে আপনারা আস্তে আস্তে করে এগিয়ে যান এবং খানিকটা রেস্ট নিন, দিয়ে চলতে শুরু করুন। ঠিক দেখবেন 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ওইখান থেকে উপরে। ওইখানে একটা টামা আছে না? হ্যাঁ, ওইখান থেকে উঠে নিয়ে সাইডে। এইটা বড় মহাকালের মন্দির। এই দেখুন, উপরে আমি উঠেছিলাম, দিয়ে নেমে এলাম। যেহেতু জুতো খুলে উঠতে হয়, ভাবলাম আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। আরও উপরে হালকা চাইলে উঠতে পারবেন, এই আর কি। এখানে জল টলের সুবিধা রয়েছে, এমনি কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে আসুন। উপরে মনেস্ট্রিও রয়েছে, আসুন দেখুন। চারিদিকে পাহাড় আর ঝর্ণা, নদীর জলের শব্দ, আর বাবার পাগল ভক্তরা। বলে একজনই তুলবে, এইসব জায়গায় 10 জন তুলবে, একজন তুল, ভালো করে তুলবে। কিন্তু কিরকম উঠছে এখান থেকে, এরকম যাবে না, এখানে যাবে না, যাবে না, কিন্তু বুঝতে পারছি। কিন্তু এটা এরকম কেন গোয়ার মতো অন্যরকম রাস্তার মধ্যে দেখাচ্ছে কেন? এটা ও বললো ওইটা ঢুকার নয়, তুই নাম বস করে একবার দে, আমরা একবার দেখব। আমি একবার দেখি, ব্যাগটা থেকে বাইরে দাও, সবাই দেখ ব্যাগ নিলাম, তুই যাবি আগে দে এদিকে আসলো না। এটা বক্সারই নদী, এই নদী দিয়ে বক্সা লাপচাকা যাওয়া যায় তো। আচ্ছা, জয়ন্তীতে গেলাম ওই নদীটা, এটা না জয়ন্তী নদী, ওটাই একটাই। ওই দিক থেকে একটা বাইরে হয়েছে, এই পাহাড়ের সামন দিয়ে একটা বাইরে হয়েছে। জয় ভূতনাথ। এই ট্রেকটা খুবই দুর্গম। আরও একবার আপনাদের বলি, আপনারা সময় নিয়ে বেরোবেন, তবেই এনজয় করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।